চলুন নিয়ে যাই আজ আপনাদের প্রযুক্তির সফর দেখাতে। সময়টা আজ থেকে প্রায় 22-23 বছর আগের। সালটি 2000 থেকে 2002 এর আশেপাশে। আমাদের শৈশব তখন সবুজ মাঠ আর ধুলোমাখা রাস্তায় বাঁধা। আর সেই সময় মধ্যবিত্ত পরিবারে একটি মোবাইল ফোন আসা মানে যেন বাড়িতে একটি ছোট্ট আলাদিনের প্রদীপ আসা। আমার মনে আছে আমার বাবা যখন প্রথম ফোনটা কিনলেন, বিশাল আকারের, প্রায় 8 ইঞ্চি লম্বা হবে, 1 ইঞ্চির মতো অ্যান্টিনা বেরিয়ে আছে। সেই ফোন হাতে রাখাটাও যেন ছিল একটা স্ট্যাটাস সিম্বল। বাবা বিকেলে একটু ঘুমাতে গেলেই আমার ভাই সেই ফোন নিয়ে চুপিসারে বেরিয়ে পড়ত। গন্তব্য বাড়ির কাছে সেই পরিচিত পার্ক। কেন জানেন? কারণ আমার ভাইয়ের বন্ধু বান্ধবীরা অধীর আগ্রহে অপেক্ষা করত শুধু একবার সেই ম্যাজিক ফোনটা দেখার জন্য। শুধু দেখা, ফোনটা হাতে নিয়ে একটা দুটো বাটন চাপলেই সেই অল্প সময়ের জন্য আমার ভাই হয়ে উঠত সেই পার্কের বিশেষ ব্যক্তি। ফোনের সামান্য ক্রিং ক্রিং শব্দেও সবার চোখে ছিল অবাক দৃষ্টি আর সেই কি উত্তেজনা। আজ যখন আমার ভাইয়ের ছোট ছেলে ক্লাস 5-এর অয়নকে দেখি, তখন হাসি পায়, অবাকও হই। অয়নকে দেখলে বোঝা যায় এই ফোনটা আজ আর তার কাছে কোনো বিশেষ বস্তু নয়, এই যেন একটি খেলনা, যা ছাড়া সে এক মুহূর্তও চলতে পারে না। যে ফোন এককালে ছিল একটি দুর্লভ সম্পদ, আজ তা তার হাতের মুঠোয় বন্দী। পড়াশোনা, খেলাধুলা, বিনোদন সব কিছুতেই এই ছোট্ট স্ক্রিনটি তার নিত্যসঙ্গী। প্রযুক্তির গতি যেন সময়ের গতির চেয়েও দ্রুত। এই গল্প আমাদের কি শেখায়? এই গল্প আমাদের শেখায় সময় পাল্টাচ্ছে, প্রয়োজন পাল্টাচ্ছে, আর আমাদের মনোযোগও পাল্টাচ্ছে। আজ আমরা যা সহজে হাতের মুঠোই পাই, একসময় তা ছিল হাজারো মানুষের স্বপ্ন। তাই আমাদের জীবনে প্রযুক্তির এই সহজলভ্যতাকে যেন আমরা ভুলে না যাই। ফোন আজ আমাদের হাতে আছে ঠিকই, কিন্তু জীবন যেন ফোনটার হাতে না চলে যায়। প্রয়োজন অনুযায়ী ব্যবহার করুন, নিয়ন্ত্রণ তার হাতে তুলে দেবেন না। ধন্যবাদ।